জুলাই বিপ্লবে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ শাকিল পারভেজের কবর জিয়ারত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। 18 জুলাই শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই বিপ্লব 2024-এর বর্ষপূর্তি স্মরণে লক্ষ্মীপুরে শাকিলের কবর জিয়ারত করেন তারা। সকালে কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেন স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শহীদ শাকিল হত্যার বিচার দাবি করেন। তারা শহীদ শাকিল পারভেজের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে শহীদ শাকিলের বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন মোহাম্মদ মাহবুব আলম এ সময় শহীদ শাকিলের পরিবারের সদস্যদের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, 2024 সালের 18 জুলাই রাজধানী ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবী ছাত্র শাকিল পারভেজ। শাকিল ছাড়াও আন্দোলনে 5 আগস্ট আশুলিয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের ই বিভাগের ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই দুই শহীদ ছাড়াও আন্দোলনে আহত হন বিভিন্ন বিভাগের অনেক ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ওই দুই শহীদ ও আহত ছাত্রছাত্রী সহ ঐতিহাসিক জুলাই বিপ্লব 2024-এর বর্ষপূর্তি স্মরণে 18 জুলাই থেকে 5 আগস্ট 2025 পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠান ঘোষণা করে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরই অংশ হিসাবে শুক্রবার শহীদ শাকিল পারভেজের কবর জিয়ারত করা হয়।